আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই স্ট্রং একটা রুমার শোনা যাইতেছে যে এই বছরের এপ্রিল মাসেই নাকি আইফোনের এসি সিরিজের একটা নতুন মডেল লঞ্চ হবে। এর আগে লাস্ট আইফোন এসি সিরিজের যে মডেলটা লঞ্চ হয়েছিল আইফোন এসি 3, সেটা কিন্তু 2022 সালে লঞ্চ হয়েছিল। যেহেতু এর মধ্যে কোনো আইফোনের এসি সিরিজ লঞ্চ হয় নাই, এই কারণে অনেকেই ভাবছিল যে আইফোনের এসি সিরিজ হয়তো ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে আর এরপরে হয়তো এসি সিরিজের আর কোনো ফোন আসবে না। বাট ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম যে আইফোনের এসি সিরিজ আবারও ব্যাক করতে যাইতেছে, সেটা এই বছরের এপ্রিল মাসেই। এখন এই ফোনের নাম আইফোন এসি 4 হইতে পারে কিংবা আইফোন 16 হইতে পারে। তবে বিভিন্ন রুমার্স থেকে যেটা বোঝা যাইতেছে যে এইবারে যে আইফোন এসি মডেলটা হবে সেটা কিন্তু বিগত বছরগুলোতে যে আইফোনের এসি সিরিজ বের হয়েছিল তাদের থেকে অনেকটা বেশি পাওয়ারফুল এবং অনেকটাই গ্রহণযোগ্য হবে। আমি গ্রহণযোগ্য বলতে এটাই বুঝাইতেছি যে আইফোনের এসি সিরিজগুলো কিন্তু সব ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারতো না, কারণ আইফোনের এসি সিরিজগুলোর আগের মডেলগুলোতে অনেক ছোট ডিসপ্লে থাকতো আর তার সাথে থাকতো পুরনো এলসিডি ডিসপ্লে এবং ব্যাটারিও তুলনামূলকভাবে অনেক বেশি ছোট থাকতো। বাট সেই সবকিছু কিন্তু এইবারের এই এসি সিরিজে থাকতেছে না। হ্যাঁ, এইবারের আইফোনের এসি সিরিজের যে মডেলটা এটা কিন্তু অনেকটা ওয়েল ব্যালেন্সড হবে, অর্থাৎ আগের মতো কিন্তু এখানে আর এলসিডি ডিসপ্লে থাকতেছে না, বরং এখানে হবে 6.1 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে, যেখানে 1200 নিটসের পিক ব্রাইটনেসও থাকবে। আর এটার যে ফ্রেমটা সেটা কিন্তু বর্তমানের আইফোনের মতো ফ্ল্যাট হবে আর এটার বিলটা হবে অ্যালুমিনিয়ামের। আর লাস্ট যে আইফোন এসিতে ছিল মাত্র 4.7 ইঞ্চের ডিসপ্লে, এবার হয়তো আইফোন ফ্যানরা অনেক বেশি খুশি হবে যে এসি মডেলে 6.1 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হবে। আর এই 6.1 ইঞ্চের ডিসপ্লেকে কিন্তু আমরা একদম ছোট বলতে পারি না। হ্যাঁ, মডার্ন ডিসপ্লেগুলো অনেক বেশি বড় হয়ে গেছে বর্তমানে, বাট তারপরও টুডে স্ট্যান্ডার্ড অনুযায়ী 6.1 ইঞ্চি কিন্তু মানাই যায়। আর চিপসের হিসেবে এখানে বলা হইতেছে যে অ্যাপেলের A18 চিপটা থাকবে। তবে অনেকের মন খারাপ হয়ে যাবে যখন আপনারা শুনবেন যে এই ফোনটাতে থাকবে একটা মাত্র ক্যামেরা, মানে ব্যাক সাইডে একটা মাত্র ক্যামেরাই থাকবে, সেটা হলো 48 মেগাপিক্সেলের। এখন যেহেতু অ্যাপেলের ফোন, অবশ্যই ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে, কিন্তু 2025 সালে এসে মাত্র সিঙ্গেল ক্যামেরা, এটা হয়তো অনেকেই মেনে নেবে না। আর ফ্রন্টে থাকবে 12 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আর এবার বলা হইতেছে ব্যাটারি সাইজটাও নাকি আগের আইফোনের এসি মডেলগুলোর তুলনায় অনেকটা বড় হবে। তবে আইফোনের এই মডেলটাতে কিন্তু নতুন একটা জিনিস যুক্ত করতেছে অ্যাপেল এই প্রথমবার, সেটা হলো অ্যাপেলের নিজস্ব 5G মডেম। এর আগে কিন্তু অ্যাপল সবসময় কোয়ালকমের 5G মডেম ইউজ করতো, কিন্তু এই প্রথমবার অ্যাপেল তাদের নিজস্ব 5G মডেম ইউজ করতে যাইতেছে। এখন অ্যাপেলের এই নিজস্ব 5G মডেমটা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। আর ইউটিউবে দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি চায়না থেকে আইফোনের এই এসি মডেলের ডামি ইউনিটটা ইম্পোর্ট করছে। তো ডামি ইউনিটটা দেখে কিন্তু ভালোই লাগতেছে। তবে বলা হইতেছে এখানে নাকি আইফোনের সেই পুরনো নচ ডিসপ্লে থাকবে, যদিও অনেক লিক্স সাজেস্ট করতেছে যে এখানে ডাইনামিক আইল্যান্ডও থাকতে পারে। তবে এখন কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা শিওর হইতে পারতেছি না যে আসলে এখানে ডাইনামিক আইল্যান্ড থাকবে নাকি সেই পুরনো নচ থাকবে। অ্যাপেল যদি এই ফোনটাতে আসলেই নচ ডিসপ্লে দেয় তাহলে অ্যাপেল ফ্যানরা ছাড়া কেউই মেনে নিতে পারবে না এই জিনিসটা। আর অ্যাপেল ফ্যানদের কথা কি বলবো, তারা তো আইফোনের যে বেস মডেল সেই মডেলগুলোতে 60 হার্জ ইউজ করতে অভ্যস্ত, আর আইফোনের এই মডেলটাও কিন্তু 60 হার্জ ডিসপ্লেরই হবে। হয়তো আইফোন ইউজারদের জন্য এটা বেশি একটা ম্যাটার করে না, কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তারা যদি আইফোনে সুইচ করতে চায় তারা কিন্তু হিউজ একটা ডিফারেন্স পাবে। আমার মনে হয় না তাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে যে আইফোনে এখনো বেস মডেলে 60 হার্জ ইউজ করতেছে। তবে আইফোনের এই মডেলটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি আসলে এই ফোনটার জন্য এক্সাইটেড কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফিজ।